রাখি বন্ধন, এটা সংস্কৃতে বা হিন্দিতে কি বলে? রক্ষা বন্ধন। কি বলে? রক্ষা বন্ধন। এই রাখি বন্ধন গোটা ভারতবর্ষেই হয়। এর নামটা কোথাও সুলোনো, কোথাও সুলানো, কোথাও রাখরি, বিভিন্ন নামে ভারতবর্ষে রাখি উৎসব পালিত হয়। এই রাখি বন্ধন কেবলমাত্র শুধু হিন্দুরাই করে না, বৌদ্ধরাও করে, জৈনরাও করে। এই রাখি বন্ধনের দুটো দিক আলোচ্য বিষয়, একটা হচ্ছে পৌরাণিক দিক আর একটা হচ্ছে ঐতিহাসিক প্রেক্ষাপট। হিন্দু ধর্মের কয়েকটা কাহিনী শুনবো যে রাখি কিভাবে আমাদের প্রচলিত হলো, আর ইতিহাসের দু একটা কাহিনী শুনবো। প্রথমেই একটা কাহিনী বলি, সেটা হচ্ছে আমরা সবাই জানি দেবরাজ হচ্ছে ইন্দ্র। একবার দেবতা এবং দানবদের মধ্যে, দৈত্যদের মধ্যে যুদ্ধ লাগে, প্রচন্ড যুদ্ধ লাগে। যুদ্ধে বারবার দেবতারাই হেরে যায়। তখন দেবতাদের যে রাজা দেবরাজ ইন্দ্র, তখন বৃহস্পতি শরণাপন্ন হন। এইবার বৃহস্পতি শরণাপন্ন হলে বৃহস্পতি তখন দেবরাজ ইন্দ্রের যে স্ত্রী সতী দেবীকে একটা সুতো, মন্ত্রপুত সুতো দেন, দিয়ে বলেন যে এই সুতোটা তুমি দেবরাজ ইন্দ্রের হাতে বেঁধে দাও। এবার তিনি তখন সেই দেবরাজ ইন্দ্রের হাতে সুতোটা বেঁধে দিলেন। তারপরে যখন অসুরদের সঙ্গে দেবতাদের যুদ্ধ হলো, তখন দেখা গেল যে দেবতারা জয়ী হলেন। এই যে রাখি, বিপদ থেকে রক্ষা করার বন্ধন হচ্ছে রাখি বন্ধন বা রক্ষাবন্ধন। ওই যে বিপদের থেকে রক্ষা হলো, ওই একটা সূত্র ধরে মর্তলোকে রাখি এসছে। আরও একটা কাহিনী পাওয়া যায়, সেটা কি? সেটা হচ্ছে যে দানবীর বলি কি করছেন, তিনি প্রচণ্ড দান করতেন এবং তিনি বিষ্ণু ভক্ত ছিলেন। তিনি একবার সব কিছু দান করে দিলেন কাকে? ভগবান বিষ্ণুকে। ভগবান বিষ্ণু কি করলেন? এক পা দিয়ে স্বর্গ, এক পা দিয়ে মর্ত, আর এক পা তার মাথার উপর দিয়ে পাতাল জয় করে নিলেন। তখন কি বললেন? যে তুমি তুমি পাতালে থাকবে, পাতালে তুমি থাকবে। এবার তখন বললেন ঠিক আছে ভগবান বিষ্ণু, আমি তো পাতালে থাকবো রাজা হয়ে, কিন্তু আমাকে একটা কথা দিতে হবে। কি কথা? আমার সঙ্গে আপনাকে থাকতে হবে। এখন বিষ্ণু তো না করতে পারে না, বিষ্ণু তখন পাতালে চলে গেলেন। এবার লক্ষ্মী একা হয়ে গেল। লক্ষ্মী তখন কি করলেন? ওই যে বলি আছে, বলিকে এরকম রাখি পরিয়ে দিলেন। এবার রাখি পরিয়ে দিলে বলি তখন বলো তুমি তো আমার বোন, তাহলে বলো তুমি কি চাও? তখন বলল যে আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিতে হবে। মুক্ত করে দিলে বিষ্ণুকে, বিষ্ণু চলে গেল। এই একটা কাহিনী। আর একটা কাহিনী কি? যে আমরা জানি যমের বোন হচ্ছে যমুনা। যমের দীর্ঘায়ুর জন্য যমুনা যমের হাতে রাখি পরিয়ে দিয়েছিল। তখন থেকে যম বলছিল যার হাতে রাখি থাকবে সে দীর্ঘায়ু হবে। এই একটা প্রচলন। আমরা আরও দেখি কাহিনী, সেটা হচ্ছে গণেশ রাখি পরে তার বোনের হাতে। তখন গণেশের যে দুই সন্তান শুভ এবং লাভ, তখন তারা জেদ ধরে যে আমরাও রাখি পরবো, আমাদের তো বোন নাই। তখন গণেশের দুই স্ত্রী ঋদ্ধি এবং সিদ্ধির শরীর থেকে এক অলৌকিক আলো বেরিয়ে এক দেবীর সৃষ্টি হলো, তার নাম হচ্ছে সন্তোষী মা। এই সন্তোষী মা রাখি পরিয়ে দিলেন গণেশের হাতে করে, যেহেতু তাকে সন্তুষ্ট করেছিলেন, তখন ওই দেবীর নাম হয়ে গেল সন্তোষী। এই সন্তুষ্ট থেকে সন্তোষী মা কথাটি এলো। এই যে কাহিনী, এরকম আরও একাধিক কাহিনী রয়েছে। তো আর একটা কাহিনী আছে, সেটা হচ্ছে কি? রাজসূয় যজ্ঞের সময় ভগবান কৃষ্ণ শিশুপালকে যখন বধ করলেন, বধ করার সময় সুদর্শন চক্র দিয়ে তার আঙুল কেটে গেল। এইবার দ্রৌপদী কী করলেন? তার আঙুলটি শাড়ির আঁচল বেঁধে দিলেন। এবং তারপরে আমরা জানি যখন দ্রৌপদীকে সে বোন হিসেবে মানে এবং দ্রৌপদীর যখন বস্ত্র হরণ হয়, তখন ভগবান কৃষ্ণ কী করেছিলেন? সেই বস্ত্র দিয়ে তার লজ্জা নিবারণ করেছিলেন। এই রকম অনেক কাহিনী পাওয়া যায়। ইতিহাসের কাহিনীর মধ্যে প্রথমেই আমরা বলবো 326 খ্রিস্টপূর্বাব্দের কথা। সেই সময়টা হচ্ছে আলেকজান্ডার ভারত আক্রমণ করলেন। আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করলেন, তখন আলেকজান্ডার স্ত্রী একটা সুতো পাঠিয়ে দিলেন কুরুর কাছে। পাঠিয়ে দিয়ে বললেন যে এটা আমি বোন হিসেবে তোমাকে সুতোটা দিচ্ছি, আমার স্বামীর জন্য কোনো অমঙ্গল না হয়।
এবং তখন গুরু বলেছিলেন আলেকজান্ডারের কোনো অমঙ্গল হবে না, এই একটা সূত্র। আর একটা সূত্র, বাহাদুর শাহ যখন আক্রমণ করলেন চিতোরের মহারানী তখন কি করলেন, চালিয়েছিলেন তাকে রক্ষা করবার জন্য, যে আমি আপনাকে দাদা বানাচ্ছি, আপনি আমাকে রক্ষা করুন। তখন হুমায়ুনের কাছে পাঠিয়েছিলেন। এবার হুমায়ুন তখন তার সৈন্যবাহিনী পাঠিয়ে রক্ষা করার চেষ্টা করেন, কিন্তু তার আগেই সে শেষ রক্ষা আর হয়নি। এবার বাংলার কথা আমরা বলি। অবিভক্ত বাংলায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে রাখির প্রচলন হয়। তখন আমাদের ভারত পরাধীন, জাতীয় আন্দোলন চলছে গোটা দেশে। এবার ব্রিটিশরা খুব চালাক, হিন্দু মুসলমান একসঙ্গে আন্দোলন করছে, ব্রিটিশ ভিড় কেঁপে উঠছে। ওই সময় তারা একটা কুচক্র করলে ভাগ করবো, অর্থাৎ যেদিকে মুসলমান বেশি আছে তাদের দিকে একটা অংশ, প্রশাসনিক অংশ, হিন্দুর দিকে একটা অংশ করব, তাহলে হিন্দু মুসলমানের ঐক্যটা নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে 1905 সালের বঙ্গভঙ্গ আন্দোলন। তখন রবীন্দ্রনাথ ঠাকুর কি করলেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি 16ই অক্টোবর এই রাখি পরিয়ে দিলেন সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক হিসেবে। তখন থেকে আমাদের বাংলায় রাখি বন্ধন উৎসব প্রচলিত হয় এবং আজকের দিনে এই রাখি প্রচণ্ড প্রাসঙ্গিক এবং প্রচণ্ড গুরুত্বপূর্ণ। চারিদিকে যেভাবে সাম্প্রদায়িক হানাহানি চলছে, আমাদের ভ্রাতৃত্বের ঐক্যের জন্য, এক সূত্রে বাঁধার জন্য কিন্তু আমাদের রাখি দরকার। আজকে প্রথমেই আমরা যারা উপস্থিত হয়েছি ভাই বোনেরা প্রত্যেকের হাতে রাখি পরিয়ে দেব। তারপরে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা বাইরে যাব, গিয়ে যারা বিভিন্ন শ্রেণীর সমাজবন্ধু রয়েছে, কৃষক, শ্রমিক, টোটোওয়ালা, রিক্সাওয়ালা, চাকরিজীবী, ডাক্তার, যেই থাক সকলের হাতে আমরা কি করব, রাখি পরিয়ে দেব। ঠিক আছে, এবারে আমরা তাহলে সবাই ভাইয়েরা বোনের দিকে ঘোরো, বোনেরা ভাইয়ের দিকে এইদিকে ঘোরো, ঘুরেছ। এবার বোনেরা ভাইদের হাতে রাখি পরিয়ে দাও। তোমাদের হাতে বিদ্যালয়ের দাদামণিরা মান্স চকোলেট তুলে দিচ্ছে। এইবার চকলেট নিয়ে আমরা বিদ্যালয়ের বাইরে যাব। বেসিক স্কুলের ছাত্রছাত্রীরা পার্শ্ববর্তী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের রাখি পরাতে চলছে। সকলকে রাখি পরিয়ে দাও। কসাবা জুনিয়র বেসিক স্কুলের শিশুরা আসছে আপনাদের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক রাখি বন্ধন। স্থানীয় পশু হাসপাতালের কর্মীদের রাখি পরিয়ে দিচ্ছে আমাদের শিশুরা।